আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের দেখাবো একটি ক্ষুদ্র মৌমাছির বক্সি কেন মাছিগুলা কামড়া। আসলে আজকে আপনাদেরকে মূলত বিষয়টা ভেঙে আপনাদেরকে দেখাবো। একটি ক্ষুদ্র মৌমাছির বক্সে যখন কামড়া তখন আপনারা বুঝতে পারেন না, তখন আপনারা বক্সটি খুলে অবশ্যই দেখার চেষ্টা করবেন যে আপনার বক্সি রানীর সেল দিয়েছে কিনা। এটি বছরে একবার রানীর সেলগুলো দিয়ে থাকি, তখন এই মৌমাছিগুলা আপনারা উৎপাত করে। আপনাদেরকে প্রুফ সহকারে দেখাবো, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এবং রানীটাও আপনাদেরকে দেখাবো। যেহেতু আমাদের এই বক্সটি হানি চেম্বার গোল্ড চেম্বার দেওয়াটাই আছে, সেহেতু রানীটা একটু দেখাইতে সমস্যা, যেহেতু মাছি পর্যাপ্ত পরিমাণ। তবে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যান। আমাদের এই দেশি প্রজাতির মৌমাছির খামার একমাত্র আমার কাছেই পাবেন এত বক্স, এবং সেখান থেকে কিভাবে রানীটা বের করবেন, কিভাবে রানীটা আপনারা দেখবেন। দেখার পরে দিয়ে আপনারা আরেকটি নতুন বক্স করবেন, এবং নতুন বক্স করার ভিডিওটা অবশ্যই এটার সাথে আমি অ্যাড করব না। এটা আপনারা যদি না করতে পারেন অবশ্যই আমরা চ্যানেলে দেওয়া থাকবো, আপনারা দেখে নেবেন। দেখেন এই যে এটা আমাদের রানীটা, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখেন। মাঝখানে বড় একটি কালো মাছি দেখেন, অনেক লাম্পা। এটা হলো এই মৌমাছির রানী। দেখেন আপনাদেরকে আরও ভালো করে দেখানোর চেষ্টা করতে। দেখেন এটা হলো মৌমাছির রানী। এখন আপনারা সেলগুলো কীভাবে চিনবেন যে সেল দিয়েছে আপনার বক্সি, অবশ্যই সেলটাও দেখাবো। দেখেন রানীটাকে চিনে নেন। দেখেন এটা হলো মৌমাছির সেল, এটা দিলেই আপনার বক্সি মাছিগুলা ত্যাক্ত করবে এবং মাছিগুলো আপনাদের কামড়াবে, বক্স খুলতে পারবেন না। যখন এরকম একটা সেল হবে তখনই আপনারা বক্সটি আলাদা করতে পারবেন। আপনার যত এই বক্সটির মধ্যে আমার দেখেন 7টি ফ্রেম, এই 7টি ফ্রেম দিয়ে আমরা আরেকটি বক্স করতে পারবো। এবং কিভাবে করবেন এই ভিডিওটাও আমার চ্যানেলে দেখতে পারবেন। এই ধরনের ভিডিও অসংখ্য দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। আপনারা এই দেশি প্রজাতির মৌমাছি আপনাদের বাড়িতেও পালতে পারবেন, আমার লাগান কামার দিতে পারবেন, সেখান থেকে মধুগুলো সংগ্রহ করে আপনারা খাইতে পারবেন। সে বলে আজকে পর্যন্ত বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।